এবার রাজ্য রাজনীতিতেই ময়দানে নির্বাচনী ভোট প্রচার শুরু করলেন বিজেপির প্রার্থী প্রাক্তন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মানুষের ব্যাপক সাড়া শব্দ পাচ্ছেন। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চোর রাজ্য গুন্ডারাজ এই তৃণমূলকে তাড়াতেই হবে, কেননা রাজ্য রাজনীতির একটা তৃণমূল দল যেভাবে নোংরা রাজনীতি খেলা শুরু করেছে তা নন্দীগ্রাম মানুষ কিন্তু বরদাস্ত করবে না। অর্থাৎ এই যে পূর্ব মেদিনীপুর জেলায় একসময় শুভেন্দু অধিকারীদের গড় ছিল, সেই গড়ের নেতৃত্বে শুভেন্দু অধিকারীদের নেতৃত্বেই তৃণমূল পার্টি ক্ষমতায় এসেছিল। স্বাভাবিকভাবে তাই তৃণমূল ভয় পেয়েছে। তাই দেবাংশু ভট্টাচার্য বহু ভোটের মার্জিনে তিনি পরাজিত হবেন। 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি বলেন, মানুষের আশা ভরসা মানুষের ওপরই নির্ভরশীল করবে, কিন্তু তৃণমূল পার্টি এই বাংলা ছাড়া হবে। স্বাভাবিকভাবে রাজ্যের গণতন্ত্র নেই। চাকরি চোর, দুর্নীতি চোর, সমস্ত সবই চোর তৃণমূল। আর এই তৃণমূলের বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব কার্যকর্তারা একেবারে রাজপথে নেমে নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন। অর্থাৎ দেবাংশু ভোদ্দাংশুদের কোনো জায়গা নেই। তাই মুখ্যমন্ত্রী নিজে একজন চোর, তাই চুরি করে ছাপ্পা ভোটে তিনি জয়ী হন। কিন্তু নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর কাছ থেকে তিনি হেরে তার লজ্জাবোধ বলতে কিছু নেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে সাবধান। এই রাজ্যের দুর্নীতিবাজ তৃণমূলকে ধোঁকাবাজ থেকে একটা ভোট নয়। তাই তৃণমূলের বিরুদ্ধেই এবার ভারতীয় জনতা পার্টি দলের প্রতীকে পদ্ম ফুলে সমস্ত সবই ভোট পড়বে, একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আরো বলেন যে মানুষকে সঙ্গে নিয়েই শুভেন্দু অধিকারী তিনি চলেন, কিন্তু তৃণমূল পার্টি দুর্নীতিতেই জড়িত রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর বয়স একটু বেশি হয়েছে, আলতু ফালতু বলেই যাচ্ছেন, মানুষ বরদাস্ত করবে না। যেমন শুভেন্দু অধিকারীর কাছ থেকে তিনি হেরেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে, এমনও যদি দাঁড়ায় কিনা তো সাহস নেই, বুকের পাটা নেই। ভাইপো পিসি ভাইপো রাজনীতি বাংলা ছাড়া হবে, কিন্তু সময়ের অপেক্ষা, জেলে যেতে বাকি রয়েছে, শুধু ধৈর্য ধরুন, সবুরে মেওয়া ফলবে, বললেন শুভেন্দু অধিকারী। তমলুকে বিজেপির প্রার্থী নির্বাচনী